বইয়েরও রোমান্টিক হওয়া লাগবে। মাঝে মাঝে আপনিও আপনার স্বামীর কানে যায় গান শোনাবেন, খবরদার জোরে লয়, মা আস্তে আস্তে, খালি কবেন লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, আমার লিটনের বাপ এসেছে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। রং ঢং করে চুলে কাকড়া লাগাইয়া, কথা কি বুঝতে পারছেন? চুলে কি চাচারা কিনিনি, জীবনে দেখেনি। চাচা কিনছিলেন? দেখেনি, চাচা দেখেনি। এখন কাকড়ার জন্য আনছে বা ওই পুকুরের কাকড়া লয়, মহিলারা চুলের উপর কাকড়া দেয় বা হ্যাঁ, ওই কাকড়া দিয়ে রং ঢং করে এমন সাজা গুজা যায়, যুবকের আঙ্গুর মাছের মতো তাকিয়ে থাকে। কয় হুজুর কাছে একবার তাকান যায়, প্রয়োজনে তাকায় থাকতে থাকতে মরে যাবে। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আর একবার যে এই যে ছেলে পেলে যারা আছে, এরা কিছু কিছু ছেলে আছে বাড়িতে কোনো কাজ কাম নাই, সাইকেল একটা আছে, বাপ কিনে দিয়েছে হিরো সাইকেল, এক পেট্রোল করে স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। আছে না নাই? মনে হয় ওই স্কুলের স্যার ওই না, বদমাইশ মেয়ে দেখতে গেছে, তাকে আছে, কাক দেখতে ভালো লাগছে, কাকু দেখে যদি পছন্দ হয় এমন কায়দায় গান মেরে দেয়, কয় পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক জানো না তোরের বনলতা সেন। মেয়ে আবার কইছে মারাত্মক কথা, আমার চোখের প্রশংসা করলো, পরের দিন আয়নার যায় দেখো, আরে আমার চোখ এত সুন্দর, এত সুন্দর, এইবার চলে আসছে। পরের দিন বলতেছে ওই ছেলের সাথে যদি দেখা হয় তাহলে খবর আছে। এইবার দেখা হওয়ার সাথে সাথে বলতেছে গতকালকে তুমি আমার চোখের প্রশংসা করেছো, প্লিজ তোমার মোবাইল নাম্বারটা। ওই যে শুরু হয়ে গেল মগা মুগির, সকা সখীর প্রেম ভালোবাসা, লাইনি মজনু সিঁড়ি পড়াহা, সব ফেল। কথা কোন ঠিক না বেটি? আর এই ছেলে পেলেই তো এই সহজ সরল মেয়েগুলোকে বোকা বানায় ধোকা দেয়। শোনো, নদীর পানি সাক্ষী, আকাশের তারা সাক্ষী, তুমি আমার আমি তোমার। মেয়ে বলতেছে আমার মায়ের কসম তখন বিয়ে কর্ম শেষ, বিয়ের আগে শেষ। কথা কোন ঠিক না বেঠে? এখন প্রেম ভালোবাসা করে ওই মেয়ে আবার ছেলের বাড়িতে অন্বেষণ ধর্মঘাট, মন খারাপ করছে। বাস্তব কথা করছি নাকি অবাস্তব? বাবা মার দোয়া নাই, মুরব্বীদের দোয়া নাই, বরকত নাই, বিয়ের আগেই এরকম আছে না? পাপ নাই নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, মহিলা মা বোন সবাই যে খারাপ আমি তা বলবো না। মা বোনদেরকে বলে যাই, মা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন। মা এমন খাস পর্দা করবেন, হাতের মধ্যে মোজা থাকবে, পায়ের মধ্যে মোজা থাকবে, কোনো নুপুর টুপুর থাকবে না। আপনার নুপুর, শাড়ি, গহনা, আলতা, সোনো, লিপস্টিক যদি পরার ইচ্ছা থাকে, রাতের বেলায় স্বামীর জন্য সুন্দর করে সেজে গোজে প্রতি রাতে অপেক্ষায় থাকবেন। কথা কর, স্বামীর জন্য সাজা জায়েজ, কার জন্য? আর আমাদের মা বোনেরা সাজে মার্কেটে যাওয়ার জন্য, বিয়ের বাড়ি যাওয়ার জন্য এমন সাজা গোজা সাজে, হাই রে এমন সাজা, সকাল 10টায় গোসল শেষ, স্বামী ডেকে বলতেছে আর কতক্ষণ? কয় আর একটু। বলতেছে এত শাস্তি তো ব্যাপারটা কি? কয় বোঝো না, ওখানে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ। তো তোমারই তো সম্মান চলে যাবে, একটু সেজে গুজে যাওয়া লাগবে, আমার চুলগুলো সুন্দর করা লাগবে, এমন চুল কাইটা এই জায়গায় পপ কাটি, চুলের এই জায়গাতে চোখের মাঝামাঝি থাকে, দেখছেন? দেখেননি? দেখার দরকার নাই, গুনাহ হবে।
এই চুল কাটে এই জায়গাত রাখছে, ছেলে পেলে দেখলে দুই ছেলের মা তারপর এরকম ফু মারে। আছে না নাই? ভাব মোশানালা মেয়ে মানুষ এই এলাকায় নাই না? এমন কায়দায় নারীরা এখন চলাফেরা করতেছে, ডিজিটাল দেশ, নারীদের কিচ্ছু বলা যায় না। কি বলবেন, কি বলবেন? নারীদের শাসন করবেন, শাসন করার কোনো উপায় না। হওয়ার দরকার আছে না নাই? স্ত্রীদেরকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসেবে আপনার, বাবা হিসেবে আপনার। কথা কোন ঠিক না বেটি? বউকে বলবে এই খবরদার বেপরদায় যাবি না, বোরকা পরে বাপের বাড়িতে যা। যদি বলে হ্যাঁ বোরকা পরে, আমার কি বোরকা পরার বয়স হয়েছে? এই বয়স মানে তোর তো এই বয়সে পড়া লাগবে, বুড়ি হলে তো কেউ দেখবি না। কথা কর। মন খারাপ করছেন মনে হয়। বউ যদি বোরকা না পড়তে চায় মাঝে মাঝে মশা নেবে, কি কোস কি কোস, খালি মিছেই লাঠি হাতাবেন, বলছেন মারার দরকার নাই। কোন নবী রাসূল বউকে মারেনি, কোন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলে পেলে বউকে মারে কিনা? মারে মানে এমন মার ধরে বউ, হায় 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 হায়, লবণ তেল কম হলে মার, আবার যৌতুকের টাকা দিতে দেরি করলে মার। এমন কায়দায় বউকে মারা শুরু করছে। মারতে মারতে কয় হ্যাঁ মারবো না, এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, এখনো 50,000 টাকা পায়, মনে হয় হাল খাতার টাকা পায়। কথা কোন আছে না নাই? আবার কিছু কিছু পাগলা মার শুরু করতে করতে কয় আজকে তো এমন ঝাড়া ঝাড়মো, এমন মারা মারমো, যতক্ষণ না বাপ ডাকছু ছাড়মো না। আছে না নাই? বিরক্ত হইছে।